ভক্তেরা বলে যে শিবের কোনো আরম্ভ নেই, কোনো শেষ নেই, তিনিই প্রকৃত পরমেশ্বর। কিন্তু একবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে একে অপরের বিরুদ্ধে দাঁড়ালেন। আর তখনই মহাশক্তির রূপ নিয়ে প্রকট হলেন শিব, এক অগ্নিস্তম্ভ হিসেবে, যার না ছিল ওপরের শেষ, না ছিল নিচের শুরু। আজ শুনুন অরুণাচল জ্যোতির্লিঙ্গের অলৌকিক কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, কে বড়, কে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা বললেন, আমি তো সৃষ্টিকর্তা, আমার থেকেই সবের উৎপত্তি। বিষ্ণু বললেন, তুমি সৃষ্টি করলেও আমি পালন করি, আমি জগতের ধারক। দুজনের তর্ক যখন চরমে, তখন হঠাৎই এক বিশাল অগ্নির স্তম্ভ দেখা দেয়। না তার কোনো প্রান্ত, না তার কোনো উৎস। এই স্তম্ভ ছিল এক রহস্যময় আলোয় জ্বলন্ত। এই যেন সেই পরম ব্রহ্ম, যিনি সব কিছুর ঊর্ধ্বে। ব্রহ্মা ও বিষ্ণু সিদ্ধান্ত নেন, চলো আমরা জানি কে প্রথমে স্তম্ভের শেষ খুঁজে পায়। বিষ্ণু বরাহ রূপ ধারণ করে অগ্নিস্তম্ভের নিচে যান, খুঁজতে থাকেন শিকড়। ব্রহ্মা হাঁস রূপে উপরের দিকে উঠতে থাকেন, খুঁজতে চূড়া। বহু বছর, বহু যুগ, বহু সহস্র যোজন অতিক্রম করেও দুজনেই ব্যর্থ। বিষ্ণু নতি স্বীকার করেন, এই রূপ অনন্ত, এ যে আমাদের বোধগম্য নয়। কিন্তু ব্রহ্মা মিথ্যে বলেন, আমি চূড়া দেখে এসেছি, একটি কেতকী ফুল সাক্ষী। শিব তখনই স্তম্ভরূপ থেকে রুদ্ররূপে প্রকাশ পান। চোখ জ্বলে ওঠে তার, ক্রোধে কাঁপে সৃষ্টি। তিনি বলেন, ব্রহ্মা, তুমি মিথ্যা বলছো। সত্যের অবমাননা করলে তোমার কোনো পূজা হবে না এই জগতে। আর কেতকী ফুল, তোমার ব্যবহারও বন্ধ রইল আমার পূজায়। এইভাবে ব্রহ্মার পূজা নিষিদ্ধ হয় শিবের অভিশাপে, এবং সেই অগ্নিস্তম্ভই হয়ে ওঠে প্রথম লিঙ্গরূপ, জ্যোতির্লিঙ্গ। এই ঘটনা আজও স্মরণ করা হয় অরুণাচলেশ্বর বা তেজময় শিবরূপ হিসেবে। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যেমন দেবতাদেরও গ্রাস করে, তেমনি তা ধ্বংস করে সত্যবোধ। শিব সর্বোচ্চ অথচ বিনয়ী, অসীম অথচ নীরব। জয় শম্ভু, জয় মহাদেব।